পাপ কখনো বাপকেও ছাড়ে না। শেখ হাসিনা নিজেকে বড় ভাবা শুরু করেছিল। একটা না একটা সময় পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পতন হয়েছে তার। এখনো যদি থানায় গিয়ে টাকায় ডিল করতে হয়, এখনো যদি আপনি পলিটিক্যাল কোনো দলের দাসের মতো ভূমিকা পালন করেন, তাহলে আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনাদের প্রতি এত লজ্জা, এত ঘৃণা, এগুলো নিয়ে যখন ওই পোশাক পরে সামনে আসতো আপনাদের অনেকে বিব্রত হয়, তখন আপনাদেরই অনেকে এই অপকর্মগুলোর সাথে আবারও দিনে দিনে জড়িয়ে যাচ্ছে। দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিনকে উপেক্ষা করতে পারবো না। আজকে আমরা দেখছি এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল। তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি তো আসলে একটা অন্যায়ের বিচার না করে সেই অন্যায়টাকে আরো প্রশ্রয় দিচ্ছি। আজকে দেখা যাচ্ছে কোনো একটি শহীদ পরিবার যদি কোনো মামলা করে, শেষে অজ্ঞাতনামা এই শব্দটি দিয়ে এবং এই শব্দটিকে রাজনৈতিকভাবে কুক্ষিগত করে অসংখ্য মানুষকে হয়রানি করা হচ্ছে, যাদের সাথে এই হত্যার কোনো সম্পৃক্ততা নেই। আমার এমন অনেক শহীদ পরিবার রয়েছে যারা তাদের জায়গায় এখন মামলা করেও ভয়ে আছে। তাদেরকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অনেক ক্যাডাররা পলিটিক্যালি নেগোসিয়েশন করে তাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেড়ায়। এই নেগোসিয়েশন হয়েছে টাকার বিনিময়ে, হয়েছে জনশক্তি সাপ্লাইয়ের বিনিময়ে। কোথায় সাপ্লাই দেয়? তাদের মিছিলে। আমরা একটা জিনিস শুধু বলতে চাই, পাপ কখনো বাপকেও ছাড়ে না। শেখ হাসিনা নিজেকে বড় ভাবা শুরু করেছিল। একটা না একটা সময় পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পতন হয়েছে তার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সো এই জায়গা থেকেও যদি আমরা আমাদের এই শিক্ষাটুকু না নেই, আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই, ছাড় দেই, সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক, আমরা কেউ হই, ফ্যাসিস্ট বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক, যদি আমরা এটা করি, অবশ্যই আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। আমরা পুলিশকে একটা জিনিস শুধু অনুরোধ করতে চাই, নিজেদের এই প্রতিষ্ঠানটার ইমেজ আপনারা যতটা হারিয়েছেন, নিজেদের কাজের মাধ্যমে এই ইমেজটুকু ফিরিয়ে আনুন। এখনো যদি আপনাদের রক্তে ওই কলুষিত মনোভাব থাকে, এখনো যদি থানায় গিয়ে টাকায় ডিল করতে হয়, এখনো যদি আপনি পলিটিক্যাল কোনো দলের দাসের মতো ভূমিকা পালন করেন, তাহলে আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনাদের প্রতি এত লজ্জা, এত ঘৃণা, এগুলো নিয়ে যখন ওই পোশাক পরে সামনে আসতো আপনাদের অনেকে বিব্রত হয়, তখন আপনাদেরই অনেকে এই অপকর্মগুলোর সাথে আবারও দিনে দিনে জড়িয়ে যাচ্ছে। আমরা আমাদের শহীদ পরিবারের মা, বাবা, ভাই বোনদের শুধু একটি কথা বলতে চাই, এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অল্প কয়েকদিন আগে ছোট্ট 2টা রুম নিয়ে তার কার্যক্রম শুরু করেছে। যেমনভাবে দেশ ভেঙে গড়তে একটু সময় লাগে, এই ফাউন্ডেশনও যতটুকু সক্ষমতা প্রয়োজন প্রতিনিয়ত তার সক্ষমতা বাড়ছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা এখন পর্যন্ত আমাদের ভেরিফাইড MIS এর শহীদ হচ্ছেন 859 জন। সেই লিস্ট দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে, যারা বাদ পড়েছেন তারা সেগুলোতে আবার এনলিস্টেড হতে পারবেন। এই 859 জনের মধ্যে আজকে ধরে 660টি পরিবারের কাছে আমরা পৌঁছেছি। আমাদের আহত যে পরিবারগুলো রয়েছে, আমরা এরপরে আমাদের সকল আহত পরিবারদের জন্য প্রত্যেক বিভাগে আমরা আবার যাব। আমাদের গতির কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের সামর্থ্যের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ফাউন্ডেশনে যারা রয়েছে তারা কেউ শহীদ পরিবারের সদস্য, কেউ চোখের সামনে লাশ দেখেছে, রক্ত দেখেছে, ওই মিছিলের প্রথম সারিতে ছিল। প্রত্যেকটি মানুষ আপনাদেরকে ওন করে, আপনাদের ব্যথাগুলোকে অনুভব করে। দয়া করে সন্তান হিসেবে আমাদের উপরে এইটুকু আস্থা রাখবেন। আমরা জানি এখানকার হয়তো প্রত্যেকটি শহীদ পরিবার আমাদের সাথে কথা বলতে চায়, আমরা হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেটি হয়েও ওঠে না,
কিন্তু আমরা আপনাদের কথা দিচ্ছি, এই বাংলাদেশে যদি আমরা বেঁচে থাকি তাহলে আপনাদের প্রত্যেকের বাড়িতে আমরা শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে যাব। আমাদের এই ফাউন্ডেশন আপনাদের জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। এটা ছোট্ট একটা আর্থিক সহযোগিতা, আবার বড় পরিসরে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। কর্মসংস্থান এবং সম্মানী ভাতার যে ব্যবস্থা করা সেটি করা হচ্ছে, এবং প্রত্যেক পরিবারকে একটি ফাস্ট ট্র্যাক সার্ভিসের আওতায় নিয়ে আসার জন্য সামগ্রিক যত কাজ সেটি করা হচ্ছে। এবং আমরা শুধু চাই আমাদের এই শহীদ ভাই বোনদের যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের একজনও শহীদ পরিবার যতদিন আছে ততদিন আমাদের ফাউন্ডেশন থাকবে, সন্তান হিসেবে আপনাদের জন্য কাজ করে যাবে। আসসালামু আলাইকুম।